এখন আমরা আমাদের অনেকের অভিযোগ যে আল্লাহকে তো ডাকি হুজুর, ডাক তো কবুল হয় না, দোয়া তো কবুল হয় না। না ভাই, এইটা যদি আমরা বলি আল্লাহর প্রতি মিথ্যা অভিযোগ হয়ে যাবে। দোয়া কবুল শুধু আপনি যেটা চাইলেন নগদ পেয়ে গেলেন এইটারই দোয়া কবুল বলে না। দোয়া কবুলের 3টা সিস্টেম আছে, যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে। যেটা কি বলা হয়েছে? হাদিসের মধ্যে বলা হয়েছে। দেখেন তিরমিজি শরীফের 3573 নম্বর হাদিসের মধ্যে, আনা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما من مسلم يدعو بدعوة ليس فيها اسم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে এমন ভাবে কোনো দোয়া করে যে দোয়ার মধ্যে এই দোয়া করতেছেন, আল্লাহ আমি আমার এই আত্মীয়র সাথে সম্পর্ক রাখতে চাই না, আল্লাহ তার সাথে তুমি আমার সম্পর্ক কি করে দাও, ছিন্ন করে দাও। অথবা কোনো হারাম কিছু দোয়া করে না, আল্লাহ অনেকদিন ধরে মদ খাইতে পারি না, আল্লাহ একটা মদের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার একটা মেয়ের সাথে অনেকদিন ধরে সম্পর্ক, আল্লাহ তারা আমার জীবনে আইনা হারাম সম্পর্কে আছে। এরকম হারাম কোনো কিছু যদি আপনার দোয়ায় না থাকে, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার বিষয় যদি আপনার দোয়ায় না থাকে, তাছাড়া অন্যান্য যেই দোয়াই হবে আল্লাহ বলতেছে সেই দোয়া করার পরে 3টা বিষয়ের যে কোনো একটা বিষয় তার সাথে ঘটবে। আল্লাহ রাসূল বলতেছে, এক, ইম্মা আইয়ু আজ্জিলা লাহু দাওয়াতুহু আনতু আজ্জালা লাহু দাওয়াতুহু, নগদ তার দোয়া কবুল করা হবে। যেটা চাবে সেটা তাকে হয় তাকে দিয়ে দেওয়া হবে, ওয়া ইম্মা আইয়ু দাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা সে যেটা চাইতেছে দুনিয়াতে তার এইটা দেওয়া হবে না, আখিরাতে দেওয়া হবে। অথবা দুনিয়ার বদলে আমি দুনিয়াতে তার একটু কষ্ট দিব, কিন্তু আখিরাতে আমি তার সুখে শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। ওয়া ইম্মা আইয়াসরিফা মিনাস সুই মিসলাহা, অথবা সে যে দুনিয়ায় একটা জিনিস চাইলো, এই দুনিয়াতে যদি আমি তার এইটা না দিই, এইটার বদলে আমি তার দুনিয়াতে সামনে আসা অনেক বড় একটা বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি তারে বাঁচাই দিব। সুবহানাল্লাহ। সুতরাং এইটা বলার কি সুযোগ আছে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না? আমরা যে দোয়া কবুল করা মনে করি যে আল্লাহ যেটা নগদ দিয়ে এইটাই কবুল করা, শুধু না, দোয়া কবুল এইটাও হইতে পারে আল্লাহ আমার দুনিয়াতে দিচ্ছেন না, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে আখিরাতে দিবেন। আল্লাহ আমার যেটা চাইতেছি সেটা না দিয়া আমার বড় একটা বিপদ আপদ দূর করে দিলেন, এটাও কি দোয়া কবুলের একটা সিস্টেম। এই জন্য কখনো এটা হতাশ হওয়া যাবে না, বা আল্লাহর প্রতি এই অভিযোগ কখনো আইনেন না যে আল্লাহর এত ডাকি, নামাজ পড়ে এত বলি, আল্লাহ এরপরে আমার দোয়া কবুল করে না। আল্লাহর প্রতি এই অভিযোগ রাখা যাবে না।